সরকারের হানিমুন পিরিয়ড ঠিকঠাক মতো বা পুরোপুরি শেষ হয়ে গেছে। আমরা অনেক আগে শেষ হয়েছে, অনেক আগে শেষ হয়েছে। তারপরে এই সরকারকে আমরা যেহেতু প্রত্যেকেই ওন করি, আমরা দীর্ঘদিন আরও ছাড় দিয়ে কথা বলেছি, এখনও অনেকে বলছেন, কিন্তু তারপরও এখন সমালোচনা বাড়ছে। প্রধান উপদেষ্টার আইন শৃঙ্খলা নিয়ে মন্তব্য, এই সাক্ষাৎকারে উনি যা বলেছেন, আপনি কিভাবে দেখেন? শুনে আমি শুধু আইন শৃঙ্খলা না, আমি প্রধান উপদেষ্টার প্রত্যেকটা ইন্টারভিউ যেখানেই দিয়েছেন, দেশে বিদেশে, ওনার প্রতিটা বক্তৃতা আমি খুব মন দিয়ে বোঝার চেষ্টা করেছি, খেয়াল করেছি। এবং যেটা বলা হয় আর কি, আমাদের বক্তব্যের টেক্সট কনভে করে খুব ছোট একটা পার্সেন্টেজ, only 7% অফ দ্য টোটাল কমিউনিকেশন। আমাদের ভয়েসের ইনফ্লেকশন সেটাকে যোগ করে অ্যারাউন্ড 45% করে, আর আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেশিয়াল এক্সপ্রেশন যোগ করে টোটাল বাকি 100 মানে 55% যুক্ত হয়। সো আমাদের কাউকে আসলে সব কিছু দিয়েই বোঝার চেষ্টা করা দরকার। আমি খুব এক্সপার্ট নই, তারপরও যতটুকু বুঝি, আমি ওনাকেই ওনার আগের জায়গার সাথে যদি তুলনা করি, আমি তার ওভারঅল এক্সপ্রেশন মানে সব কিছু মিলে, খালি ভয়েস না, খালি বাক্য না, আমি অন্যান্য যে সময় উনি যেভাবে কথা বলতেন তার তুলনায় আমার কাছে মনে হয়েছে উনি অনেকটাই ওনার স্ট্যান্ডার্ডে ইনটলারেন্ট হয়ে উঠছেন। আপনি যে আইন শৃঙ্খলার কথা বললেন, মানে আমরা আগে দেখেছি উনি খুব অবলীলায়, খুব চমৎকারভাবে ওনার কোথায় কোথায় ব্যর্থতা আছে, সমস্যা আছে স্বীকার করতেন। সেটা আমাদের জন্য একটা রেভলিউশনারি ছিল। মানে বাংলাদেশে কোনো সরকার প্রধানকে আমরা এ যাবৎকালে এইভাবে কথা বলতে দেখিনি, এবং একটা বেঞ্চমার্ক উনি তৈরি করছিলেন। আমি দেখেছি একেবারে ইনডিসক্রিমিনেটলি মানুষ এটাকে সমর্থন করতেন, প্রশংসা করতেন। সেদিন দেখলাম তিনি এক ধরনের ডিনায়াল, খুব স্পষ্টভাবে বলে ফেলছেন যে আমিও তো তথ্য নেই, আমার কাছেও তথ্য আছে, মানে অপরাধের মানে বাড়েনি, উনি খুব জোর করে বলছেন। এবং যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি যখন কিছু ইনফরমেশন দিতে চাইছেন, দেখলাম যে সেটাও উনি খুব স্বচ্ছন্দে দিয়ে উঠতে পারছেন। এবং ফাইনালি ওনাকে যখন বলা হলো যে ডাকাতির পার্সেন্টেজ 50% বেড়েছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, তখন উনি পুলিশের ইনঅ্যাক্টিভ থাকা বা ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলেছেন। সো আমি আসলে এটা শুধু এই একটা জায়গায় না, আরও বেশ কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে তিনি স্ট্রেসড, বা আমি জানি না কেউ ওনাকে বলেছে কি না, আগে যখন উনি ওনার ব্যর্থতা স্বীকার করতেন, সেটাকে যখন কেউ কেউ নিয়ে তাকে ব্যবহার করছে যে তিনিই তো বলেছেন তিনি ব্যর্থ, তখন যখন এই আলোচনাটা হয়, আমি জানি না কেউ তাকে বা তার নিজের মনে হয়েছে কিনা, সাজেস্ট করেছে কিনা যে আপনি তো নিজেই বললে তো আপনার কথা দিয়েই সরকারকে ঘায়েল করা হচ্ছে, তো সেই কারণে ডিনায়াল মে বি অ্যান অপশন। কৌশলগত ডিনায়াল কাজ করতে পারে। এটা তো সবসময় আমরা সব সরকার প্রধানকে দেখে এসেছি ডিনাই করার, কিন্তু কাজ কি করেছে? কাজ করে নাই, কাজ করে না আসলে। সো উনি ওনার আগের জায়গায় থাকা ভালো, কিন্তু স্টেপস নেয়া সো দ্যাট এই জিনিসগুলো ঠিকঠাক মতো কাজ করা যায়, সেটাও করা উচিত হবে। শুধু এই জায়গায় না, আরও অন্যান্য জায়গায়ও আমার মনে হয়েছে, যেমন ধরুন সেনাপ্রধানের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া নিয়ে যে প্রশ্ন এসছে, উনি কিন্তু অ্যাগ্রি করেছেন শেষে, কিন্তু শুরুতেই কিন্তু উনি মন্তব্য করেছেন যে আমি ওনার বক্তব্য এন্ডোর্স করা না করার কে, এই ধরনের একটা মন্তব্য করেছেন। সো বোঝা গেল যে দে হ্যাভ গট সাম ডিসকন্টেন্ট। এটা কেমন, কোন পর্যায়ের ইন্টেন্সিটি কত আমি জানি না, কিন্তু এটা হয়েছে। এবং প্রতিটা ক্ষেত্রে জাস্ট আমি আবারও বলছি, শুধুমাত্র ওনার বাক্য দিয়ে এটা বোঝা যাবে না। যে কেউ যদি দেখেন, আমরা আমাদের জায়গা থেকে দেখতে চাই, বা আমি যেটা ধারণা করি যে এখন কিন্তু সরকারের হানিমুন পিরিয়ড ঠিকঠাক মতো বা পুরোপুরি শেষ হয়ে গেছে, আমরা অনেক আগে শেষ হয়েছে, অনেক আগে শেষ হয়েছে। তারপরে এই সরকারকে আমরা যেহেতু প্রত্যেকেই ওন করি, আমরা দীর্ঘদিন আরও ছাড় দিয়ে কথা বলেছি, এখনও অনেকে বলছেন, কিন্তু তারপরও এখন সমালোচনা বাড়ছে। সমালোচনা যেহেতু বাড়ছে, যে সরকারটা সংস্কারের মতো একটা বিরাট এজেন্ডা সামনে এনেছে, সেই সরকারটা রুটিন কাজই ঠিক মতো করতে পারছে না। ডক্টর জাহিদ, সংস্কারকে পাশে রেখে যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি মনে করেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সরকারের জন্য এখন কি, এবং কোন জায়গায় কোন জায়গায় আসলে সরকার ফেল করছে, আপনি কি বলবেন? সরকারের রুটিনটা করতে হবে আগে। ইভেন একটা তত্ত্বাবধায়ক সরকারও যদি হয়, এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, যে তত্ত্বাবধায়ক সরকারও যদি হয়, কেয়ারটেকার সরকার, তাকে ডে টু ডে লাইফের কাজগুলো করতে হবে। এটা হলো সোজা সাপটা কথা। আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতে হবে, তার জিনিসপত্রের দাম মানুষের নিয়ন্ত্রণের অনেক নাগালের মধ্যে রাখতে হবে, মানুষের অন্যান্য অপরাপর যা যা প্রয়োজন, যেসব সংকট হয়েছে, চাঁদাবাজির অভিযোগ, ওই দল করছে সেই দল করছে, সেটা না, আপনাকে বন্ধ করতে হবে এগুলো। এবং এই দায়িত্ব সরকারকে দেয়া আছে, ক্ষমতা সরকারকে দেয়া আছে। কৃষক জিনিসপত্রের ন্যায্য দাম পাচ্ছে কিনা, একটা ছোট উদাহরণ দিই। হিমাগারে আলু রাখার জন্য কেজি প্রতি 4 টাকা ছিল গত বছর, এই বছর 8 টাকা হয়েছে। যে ঢাকা শহরে আমরা ফেরি করে সস্তায় আলু পাচ্ছি বলে আমরা খুশি হচ্ছি, কৃষক যে পথে বসে গেছে আমরা কিন্তু অনেকে জানি না। কয়েকটা জায়গায় রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেছে। এখন এই কৃষিমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
যিনি তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারছেন না, তার অধীনে কৃষি মন্ত্রণালয়ও আছে। সুতরাং যে সরকারটা এটা ফিল করতে পারছে না যে একজন ব্যর্থ উপদেষ্টা, যিনি একজন ডেপুটি নিয়েও পারছেন না চালাতে, তার অধীনে আমি আবার কৃষি রেখেছি এবং এই কৃষিতে ডিজাস্টার হয়ে যাচ্ছে, তো এইগুলো তো প্রবলেমের জায়গা। আমরা অন্তত দেখতে চাই মূল সমস্যাটা হচ্ছে সরকার প্রবলেম রেকগনাইজ করছে এবং সে অ্যাকশন নিচ্ছে। আপনি ফেল করেন বা না করেন, সফল হন, বিভিন্ন আলোচনা। আমি আপনাকে চেষ্টা করতে দেখতে চাই।